রাজনীতি ছেড়ে দেবেন বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হ্যাঁ, ঠিকই শুনছেন। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। আর রাজনীতি করবেন না, রাজনীতি ছেড়ে দেবেন। অনুব্রত মণ্ডল। কি আপনি ভুল শুনছেন? না, ভুল নয়, একদম ঠিকই শুনেছেন। রাজনীতি ছেড়ে দেবেন অনুব্রত মণ্ডল যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন। বীরভূমে একটি জনসভা থেকে তার এই সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল জেলা সভাপতি। আলিপুরদুয়ারের জনসভা থেকে এবার লোকসভা ভোটে বাংলায় 23টি আসন জিতবেন বলে দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অন্যদিকে তৃণমূলের এবারের টার্গেট 2019-42-42। সপ্তদশ লোকসভা নির্বাচনে দুই ফুল এর যুযুধান লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে বাংলা। এখানে উল্লেখ করা যেতে পারে, নিয়েলসন্সের সমীক্ষায় বাংলায় বিজেপির আসন বাড়ার সম্ভাবনা এবং তৃণমূলের বেশ কিছুটা কমার সম্ভাবনা দেওয়া হয়েছে। যদিও এসব কিছুকে খুব একটা পাত্তাই দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। হাসনের জনসভা থেকে পাল্টা চ্যালেঞ্জ সুরে তিনি বলেন, আমাকে বলেছিল বিজেপি নাকি 8খানা সিট পাবে পশ্চিমবাংলায়। আমি মা বোনেদের বলছি, সবাইকে বলছি, 42-42 হবে। মোদি যদি এখান থেকে 8খানা সিট পায়, আমি রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেঈমান বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এদিন নকুলদানার জল এরপর এবার আবার লেবু জল খাওয়ার কথা বলেন বীরভূমের জেলা সভাপতি। বোলপুর লোকসভা আসন থেকে রামচন্দ্র ডোমকে প্রার্থী করেছে বামফ্রন্ট। রামচন্দ্র ডোমকে আক্রমণ করে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, ওর বয়স বেড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন, বোলপুর লোকসভার জন্য লেবু জল খাওয়াতে হবে, বয়স হয়ে গেছে তো, হোঁচট খেয়ে পড়ে গেলে আর পাওয়া যাবে না, আবার ভোটটা পিছিয়ে যাবে। বিতর্কিত মন্তব্যের জন্য বারবারই শিরোনামে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এখন এই লেবু জল আর হোঁচট খাওয়ার কথা আড়ালে কোন ইঙ্গিত লুকিয়ে আছে তা বলবে ভবিষ্যৎ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।